ভাই আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ পাকের ইবাদত আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান। দুনিয়ার জমিনে সব রেখে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার কিছুই থাকবে না। আল্লাহ তাআলার ইবাদতটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ও সোনার মানিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'র রাকিন। আমার আল্লাহ পাক বলে আয় আমার বান্দাগণেরা তোমরা আমি আল্লাহ আমার নামাজ আদায় করো ওয়া আকিমুস সালাতা নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত আদায় করো ওয়া আরকাউ মা'র রাকিন রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতে নামাজ পড়ো জামাতে 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 একা একা নয় ইমামের পিছনে ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়েন। কেননা আমার আল্লাহ বলেন রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতে নামাজ পড়ো। কেননা কৃপালপুর এলাকার মানুষেরা আপনাদের গ্রামের মসজিদে 50 জন নামাজ পড়ে তার মধ্যে 49 জনের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বাবারা 50 জনের মধ্যে একজনের নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই একজনের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে কবুল তিনি করেলেন। আল্লাহ কামিয়াবি করেন। পীরের ছেলে ফুরফুরা শরীফ থেকে এসেছি আপনার দাদা পীরের আওলাদের আওলাদ আপনাদের কাছে হাত জোড় করছি নামাজ পড়বেন। রাসূল পাকের জীবনের শেষ কথা নাম আমাদেরকে শিখতে হবে। আমার পীর কেবলা বলতেন মুফতি আজম মেজো হুজুর কেবলা বলতেন দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বর। আমার পীর বলতেন দর জওয়ানি दर जवानी जे दर जवानी तौबा कर दम कुआते पैगंबर में जो हुजूर केला बोलते हैं जवानी बयस অল্প বয়স जवानी বয়সে আল্লাহ পাকের কাছে যারা তওবা করে নেয় আমার আল্লাহ তাদের নবীদের দরজা দান করে। আরো জোরে বলে जवानी বয়সে তওবা করা जवानी বয়সে তওবা করা কি হয় নবীদের দরজা। দর জওয়ানি তওবা করদম কুওয়াত শক্তি দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বরি। জওয়ানি বয়সে তওবা করলে আল্লাহ তাকে নবীদের দরজা দেয়। কোন যুবক যখন মসজিদ থেকে নেমে আসে কোন জওয়ান যখন মসজিদ থেকে নেমে আসে মসজিদ তার জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে যায়। আমার পীর বলতেন বাবা নহজুর ও বাবা পকেটে একটা টুপি রেখো, পকেটে একটা টুপি রেখো। আমাদের ছেলেদের তো পকেটে সব 5 ইঞ্চি করে মোবাইল। এত বড় বড় মোবাইল কথা বুঝেছি। আমার দেখেছেন 1200 হ্যাঁ আল্লাহ পাক যা আওকাত দিয়েছে
এই পকেটে 3 লাখ টাকা 2 লাখ টাকার মোবাইলও রাখতে পারি। একটা মোবাইল 2 লাখ টাকা দাম। ওই মোবাইল ব্যবহার করারও আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে। আমি 1200 টাকার মোবাইল ব্যবহার করি। এই 1200 টাকা হারিয়ে গেলে দুঃখ লাগবে না, একটু মনে ব্যথা লাগবে। সিমটার নম্বর অনেক মোবাইলে আছে, অনেক জানাশোনা। কথা বুঝেছেন? আমার পীর বলতেন, মাদারসা বলি বাবারা পকেটে একটা করে টুপি রেখো, একটা করে টুপি রাখবে। যে হ্যাঁ চলে গেছেন সেই দক্ষিণে বেড়াতে গেছেন, একদম সুন্দরবন বেড়াতে গেছেন, খোদা না করেন আল্লাহ হায়াত দিক, আল্লাহ হায়াত দিক, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি রাস্তায় আপনি মারা গেছেন, কি হবে? সামনেও কিছু নেই, মডগার্ডেও কিছু নেই, মডগার্ডটাতেও কিছু নেই, সামনেটাও কিছু নেই, প্যান্ট গেঞ্জি টাই একদম একিলাস ঝাঁকাস হয়ে আছে, কি হবে? কি করবে? যে একটা টুপি কতটুকু জায়গা নিচ্ছে দেখেছেন? এর চেয়েও ছোট ছোট। আবার একটা টুপি আছে মশারির মতো পাতলা, এইটুকু দিসলাইয়ের খোলের ভেতরে, দিসলাইয়ের যে কাঠি হয় দেখেন না, দিসলাইয়ের কাঠি, ওই দিসলাইয়ের কাঠি যেখানে রাখে এমন এমন টুপি আছে এত পাতলা, ওই দিসলাইয়ের খোলের ভেতরে যাবে না। আমি আপনাদেরকে প্রমাণ করব, আমার এই টুপিটা তাহলে তুমি এত বড় মোবাইল রেখে পকেটটা জাম করে রেখেছো, একটা টুপি রাখো না পকেটে। আজকে হাওড়া জেলা থেকে 3টে ছেলে দাওয়াত করতে এসেছে জানেন, 2জন হাফেজ সাহেব, 2জন হাফেজ সাহেব আর একজন তক্তার কাজ করে, তক্তা ফার্নিচারের কাজ। এসেছে দলিল, কোথা বাড়ি তোমাদের? সব চিনি, সব চিনি, আমার ছেলের সঙ্গে পড়তো, আমার কোচির সঙ্গে পড়তো। তোমাদের বাড়ি কোথা? হুজুর আমরা এসেছি, ভাইজানকে ফোন করেছি। আচ্ছা বস, তোমার ভাইজানকে ডাকছি। বড় ছেলে বেরিয়ে এলো, কোচি তোমায় ডাকছে। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আমার বড় ছেলে, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী। দোয়া করবেন দাদা পীর কেবলার সিলসিলার খাদেম হিসাবে আল্লাহর দ্বীন ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। কোচি এলো, কোচি বলে আব্বা জান কাল রাতে ফোন করেছিল তাবিজ করবে, বুঝতে পারলো। ফ্রিজে করে কিছুটা মিষ্টি বোতলে পানি নিয়ে যে দিলাম, আর হাওড়া জেলা থেকে একটা লোক এসেছিল তাদেরকে ভাত খেতে দিলাম। দাঁড়া তোদের ওষুধ দিচ্ছি, দাঁড়া। তোরা 3টে ছেলে এসেছিস, তোদের মাথায় টুপি নাই কেন? তোরা সিনেমা দেখতে এসেছিস নাকি? তোরা সিনেমা দেখতে এসেছিস নাকি? না ফুরফুরাতে কি দেখতে এসেছিস? তাদের মধ্যে 2টো ছেলে আবার হাফেজ, জানেন 2জনা হাফেজ। অবাক কাণ্ড, মাথায় টুপি নেই, মাথায় টুপি নেই। রাগারাগি করলাম, হাঁকাহাঁকি করলাম, আবার কাকে রাগ করব? আমাদেরই তো ছেলে। এসব ছেলেগুলো কাদের? এটা আমাদের ছেলে। ওর বাপকে আমার আব্বার মুরিদ, ওর বাপকে আমার চাচার মুরিদ, ওর বাপকে আমার ভাইয়ের মুরিদ, ওটা আমাদের ছেলে, এরা তো আমাদের ছেলে। এই মেয়েগুলোকে ফুরফুরাই নিয়ে যাচ্ছেন কাদের মেয়ে? তারকেশ্বরের মেয়ে না বাবা তারকনাথের মেয়ে? হ্যাঁ না বাসবাড়ির মেয়ে? না যত ফকির বেদাতীদের ঘরের মেয়ে? সব আমাদের মেয়ে, আমাদের মুরিদানদের বউ, আমাদের মুরিদানদের বউ, আমাদের মুরিদানদের মেয়ে, আমাদের মুরিদানদের চাচা, আমাদের মুরিদানদের খালা। কথা বুঝেছেন? আপনারা রাগ করবেন, হুজুর বলছে না, নিয়ে যাবেন। মায়েদের কাছে নিয়ে গেলেন, পর্দার সঙ্গে আব্রুর সঙ্গে দরকার থাকতে পারে। মেয়েদের নানান রকম মাসলা মাসাইল আছে, মেয়েদেরও অনেক কিছু জিনিস দরকার আছে, জানার দরকার আছে। আম্মা জানদের কাছে, ভাবি জানদের কাছে হয়তো গেল, গাড়িটা নিয়ে যে দরজার কাছে রাখলেন, টুক করে ভিতরে ঢুকে গেল। এ যেন মার্কেটিং করছে। ফুরফুরায় 96 টাকা বোরকার দোকান, ফুরফুরায় 96 টাকা খালি বোরকার দোকান হয়েছে।
এ মেয়েগুলো সব যে যেন বোরকা কিনতে মার্কেটিং করতে গেছে, মার্কেটিং করতে গেছে। আর সে দাদা পীরের মাজার থেকে আরম্ভ করে ছোট হুজুরের মাজার পর্যন্ত মেয়েদের হাঁটবার স্টাইল ওরে বাবা, যেন মনে হচ্ছে না বেটা ছেলেদের ঘাড়ে পা দিয়ে চলছে। কি সময় এসে গেল, কি সময় এসে গেল। আমার পীর কেবলারা দেখলে এসব দূর করে দিতেন, দূর করে দিতেন। আমরা দেখিনি, তাই বলছি ফুরফুরায় আরো অনেক কিছু দেখতে হবে। তোমরা হয়েছে কি এই ছেলেগুলো যখন বড় হবে ফুরফুরায় আরো কত ভয়ঙ্কর জিনিস দেখবে। হ্যাঁ বাবাজিরা, খালি পীর বললে হবে না, যাকে তাকে পীর বলা যাবে না। পীর বলতে গেলে পীরের এলেম চাই, পীর বংশ নয়। হ্যাঁ আমাদের ফুরফুরা শরীফে একজন আছে, তার নাম হাজি, হজ করেন, নাম হাজি। রমনাথপুরে একটা পাড়া আছে, পাড়াটার নাম হচ্ছে মুফতি পাড়া। কলিমউদ্দিন মুফতি, সলিমউদ্দিন মুফতি। বাবা এত মুফতি কবে পাস করলো রে? গোপ দাড়ি কিচ্ছু নেই, প্যান্ট শার্ট টাই লাগানো, কি নাম রে? কলিমউদ্দিন মুফতি। আর টাইটেল পাস করে মুফতি পাস করতে হয়। গোটা গ্রাম মুফতি পাড়া, মুফতি পাড়া। এমন একটা দিন আসবে শুনবেন পীর পাড়া। ও এলেম থাক, পড়াশোনা করুক আর নাই করুক, হাফেজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, নাই হোক, নাম পীর। পীর পাড়া, হুজুর পাড়া। যাকে তাকে পীর বলা যাবে, যাকে তাকে হুজুর বলা যাবে। পীর বলতে গেলে তাকে এলমে জাহিরি, এলমে বাতিনি, এলমে লাদুনি, তাকে এলেম শিখতে হবে সাহেব। সিয়াসত, হাদিস, তাফসীর, বালাগাত, উসুল, ফিকহ। পীর পিছাব করে পানি লিবাদ দেওয়া জানে না পীর। আমার বড় ভাই নাই বলতেন আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বাবা পীর পাড়া হয়েছে এখন, পীর পাড়া, মুফতি পাড়া। একটাও মুফতি পাস নাই, নাম মুফতি। মায়ের পেট থেকে বেরোচ্ছে কি নাম রে? হুজুর কোচির নাম দেখেছি জামশেদউদ্দিন মুফতি। ও বাবা মুফতি হয়ে গেছে। এমন একটা দিন আসবে মায়ের পেট থেকে কোচি বেরোলে পীর। পীর, পীর এখন বংশ হয়ে গেছে। খবরদার, যাকে তাকে পীর বলা যাবে না, ঈমান চলে যাবে। হ্যাঁ পীর খাজা বাবা, পীর মুজাদ্দিদ আল ফসানি, পীর মাসুম রব্বানি, পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইনারা ফুরফুরার পীর আবু বকর, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি কামিয়াবি করেছে। পাঁচ হুজুর কেবলা, কাইম জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম মেজো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সিজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, নওয়াহ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবলা হাফেজ সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবলা হাফেজ সাহেব। হ্যাঁ মাঝরাটি সাহেব, যে যাকে তাকে ইলমে জাহিরি, ইলমে বাতিন, যাকে তাকে পীর, যাকে তাকে পীর। ইলম নাই, কালাম নাই, যে বুঝে চলতে হবে, বুঝে চলতে হবে। আল্লাহ খায়ের, আল্লাহ হিফাজত করেন, বলুন আমিন। আরো জোরে, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে এখন আবার নতুন বেরিয়ে গেছে আওলাদে রাসূল। কোথা থেকে যে এসব গুলো এসেছে বুঝতে পারছি না। হ্যাঁ এই যে আমাদের আরাবুলের পাড়াটা কি নাম গা? আরে এই তো লাউহাটি থেকে সুজা, ওই যে গাজীপুর, গাজীপুর নতুন হাট, গাজীপুর জানেন না? ধনপোতা সায়ের বাজার থেকে সুজা বাঁদিকে। হ্যাঁ একজন বক্তা এসেছে, উড়ি সর্বনাশ। আমি কইছি হ্যান্ডবিলটা দাও, কে কে বক্তা আছে দেখি। ওয়াচ করতে উঠে দেখি আমার নামটা তো রয়েছে, ফুরফুরা শরীফ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, ছোট হুজুর পীরগঞ্জ সাহেব দাদা, ঠিক আছে। আবার দেখি নিচে আর একটা নাম, খালি আধ পৃষ্ঠা, খালি আধ পৃষ্ঠা, খালি ডিগ্রি। মাওলানা, মুফতি, কারি, ডবল এমএম, ডবল টাইটেল, ডবল অমুক তমুক তমুক। হ্যাঁ বিএড, বিকম, বিকম, ড্যাটকম, অ্যাটকম। ওরে বাবা, এই তো পড়তে পড়তে আধা ঘন্টা। তারপরে আবার দেখছি আওলাদে রাসূল। ও বাবা, আবার আওলাদে রাসূল। আহা, আওলাদে রাসূল বলা যাবে? আজকাল সব বক্তারা সব উঠে পড়েন, উঠে পড়েন, দাঁড়িয়ে যান, আওলাদে রাসূল এসেছে, ওঠেন, উঠে যাও, আওলাদে রাসূল এসেছে, আওলাদে রাসূল এসেছে বলা যাবে? আমার পীর কেবলারা বলতেন
আমার নামটা লিখে জুতো দিয়ে মুছে দেন। আমি যদি মিথ্যা বলে থাকি, আমি যদি মিথ্যা বলি, আমার নামটা লিখে জুতো দিয়ে মুছে দেন, জুতো দিয়ে। আমার হুজুর কেবলাদের জামানায় ওই আওলাদে রাসূল উঠে দাঁড়িয়ে যাও, আমরা শুনিনি, আমরা শুনিনি। কোথায় চলে যাচ্ছে সমাজ? কাজের গোড়ায় কেউ নেই, কাজের গোড়ায় কেউ নেই। হ্যাঁ বাবা, ডিগ্রি দেখলে মাথা খারাপ, নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, বান্দেগি নেই, শরীয়ত নেই, জায়েজ নেই, নাজায়েজ নেই, পাক না পাক বুঝবার ক্ষমতা নেই। কইছি ঢোল কোম্পানি তাদের মলম, ঢোল কোম্পানি তাদের মলম, যাতে দেবো তাতে জল। হ্যাঁ কি হয়ে গেল সময়টা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ পাক দেখবে না, আল্লাহ পাক সৈয়দ বংশ দেখবে না, আল্লাহ পাক সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ পাক শেখ বংশ দেখবে না। আল্লাহ হুজুরের ছেলে, ইমামের ছেলে, দরবেশের ছেলে, সুফির ছেলে, এমএলএ এমপির ছেলে, আমার আল্লাহ এসব দেখবে না। আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে আমার কাছে এসেছে। কি বলেছে নবীর সাহাবা? সাবধান, সাবধান, তোর বুকে কে যাচ্ছে জানিস? তোমার বুকে কে শুচ্ছে জানো? আল্লাহর রাসূলের কলেজার টুকরা, যিনি হলেন শেরে খুদা হযরত আলীর স্ত্রী, যিনি হলেন ইমাম হাসান হোসেনের আম্মা জান, যিনি হলেন 8টা জান্নাতের রানী, জিনাকে দেখে স্বয়ং রাসূল দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দাঁড়িয়ে যেতেন, কখনো কখনো দাঁড়িয়ে যেতেন বেটিকে দেখে। আহা, আদবের সঙ্গে হাতে চুমা খেতেন, আদবের সঙ্গে হাতে চুমা খেতেন, বেটির হাতে চুমা খেতেন। সাহাবা হুজুরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আপনার বেটি, ও তো আপনার মেয়ে, আর আপনি উঠে এত আদব তামিজ। আল্লাহর রাসূল বললেন, ফাতেমাকে আমার বেটি বলে তোমরা ছোট মনে করো না, ফাতেমা আমার বেটি বলে ছোট করো না। ফাতেমা আমার এমন একটা মেয়ে যাকে আল্লাহ তাআলা 8টা জান্নাতের রানী করে দিয়েছে। আরো জোরে বলে, 8টা জান্নাতের রানী ফাতেমা, 8টা জান্নাতের চাবি থাকবে ফাতেমার হাতে। ঠিক আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তামাম নবীদেরকে বলবে মাথা হেঁট করো। কথাটা শুনতে পাচ্ছেন? কথাটা মাথায় যাচ্ছে না জানি না। তামাম নবীকে আল্লাহ কিয়ামতে বলবেন মাথা হেঁট করো, তামাম রাসূল মাথা হেঁট করো, তামাম পয়গম্বর মাথা হেঁট করো, তামাম সুফি, তামাম দরবেশ, তামাম ওলি, তামাম বুজুর্গ, যে তামাম দুনিয়ায় যত ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল যত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সব মাথা হেঁট করো। কেন? কেন মাথা হেঁট করবে? সবাই মাথা হেঁট করো, আমার ফাতেমা, আমি আল্লাহ আমার হাবিবের কলেজার টুকরি ফাতেমা ফুলসিরাতের রাস্তা পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা ফুলসিরাতের রাস্তা পার হবে, ফুলসিরাতের রাস্তা পার হবে। তামাম নবীদেরকে আল্লাহ বলবে মাথা হেঁট করে লাও, তাকাবে না, এই তাকাবি না, তাকাবে না, আমার ফাতেমা ফুলসিরাতের রাস্তা পার হচ্ছে। নবীরা মাথা হেঁট করে ফেলবে। সাহেব কি দেখাচ্ছেন? কি হুজুর হুজুর করছেন? কি দেখাচ্ছেন আপনি? নবীদেরকে আল্লাহ বলবে মাথা হেঁট হেঁট, আমার ফাতেমা পার হবে। যে সেই ফাতেমার কবরের জবান খুলে গেছে, চিনি না, চিনি না। কি চিনি? দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখব আমল, আমি দেখব আমল। আহা, কথা বুঝেছেন না আমার সোনারা, আমার চাঁদেরা? আল্লাহর ইবাদত, আল্লাহর তিলাওয়াত। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ দয়ার নবী আমার
পাক জবানে ইরশাদ করতে লাগলেন, বাবারা যতটা পারা যায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আমার নবী পাকের জীবনের শেষ কথা নামাজ, নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য আল্লাহ তাআলার দিদার। আরো জোরে বলেন, নামাজ আল্লাহর কি দিদার। আসসালাতু মিরাজুল কি গো মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য কি আল্লাহর দিদার, আল্লাহর দিদার। হুজুর পাক মেরাজে গেলেন, আল্লাহর দিদার। আল্লাহ পাকের মেরাজে গিয়ে রাসূল পাক আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের নিয়ামত সবকিছু দেখে এত খুশি হয়ে গেছেন। খুশি হয়ে গিয়ে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার যে মেরাজ দিদার, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, আল্লাহ এটা কি আমার উম্মতরা পাবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? দয়ার নবী আপনাকে আমাকে পেরেশান থাকতে, আহা আমার উম্মতদের কি হবে? উম্মতদের আল্লাহ আপনার যে দিদার, আল্লাহ আপনার যে দিদার আপনি আমাকে দিলেন, এই দিদারটা কি আমার উম্মতদের দেবেন না? আল্লাহ আপনি দেবেন না, আমার উম্মতরা এই দিদার পাবে না? আল্লাহ পাক বলেন, হাবিব, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ পড়ে নিল তারা যেন আমি আল্লাহর দিদার পেয়ে গেল। আরো জোরে বলেন, আমি আপনাদের পীরের আওলাদের আওলাদ, আপনাদের কাছে হাত জোড় করছি, নামাজ পড়বেন, নামাজ গাফিল করবেন না, নামাজ গাফিলতি করবেন না। আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ায় আর থাকবো না। কখন আল্লাহ ডেকে নেবেন? অনেকদিন বেঁচে আছি, আল্লাহর শুকর। অনেক কচি মায়ের পেট থেকে বেরিয়ে মারা যায়, আমি বেঁচে আছি। অনেক বাচ্চা দুনিয়ায় এসে 3 দিন বেঁচে মরে গেছে, কচি কচি বাচ্চা। এই কবরে কত ছোট ছোট বাচ্চার কবর আছে, 5 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, কত কবরে শুয়ে আছে এইটুকু বাচ্চা। আপনার হয়ে গেল 70, আপনার হয়ে গেল 80, আপনার হয়ে গেল 65, আপনার হয়ে গেল 57। এই কচিটা মায়ের পেট থেকে বেরিয়ে 3 দিন বেঁচে মরে গেছে। আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রেখেছে, আল্লাহ শুকর। অনেক দিন বাঁচিয়ে রেখেছে, কিলি যাবে, কিলি যাবে, কালো চুলটা সাদা হবে। হ্যাঁ, যে কালো চুলটা সাদা হয়ে গেল আর কালো হবে। আমার যে চুলগুলো দেখছেন সাদা হয়ে গেছে, এগুলো আর কালো হবে। আপনাকে 10 কোটি টাকা, এই ছেলেটাকে আমি 10 কোটি টাকা, 10 কোটি টাকা, ওই ছেলেটা 10 কোটি টাকা নিয়ে ওর বয়সটা আমায় দিতে পারবে? পারবে? হ্যাঁ, যে আর নয়, আর নয়, কালো চুলটা সাদা হয়ে গেল আর কালো হবে না কচি। আপনি বলবেন হুজুর কলম করে কালো করব, কলম করে কালো করব। ভাইজান 1 সপ্তাহ পরে দেখবেন আমার ভিতর থেকে সাদা ঠেলছে, সাদা ঠেলে ঠেলে বেরোচ্ছে। বলে ওরে অর্ধেক কালো অর্ধেক সাদা রে, এই যে যন্ত্রালী, হ্যাঁ রং মেখিয়েছে যন্ত্রালী। যে ভাইজান খবরদার, খবরদার, এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না। যে কালো চুলের ইবাদত কই, সাদা চুলের ইবাদতটা দেখতে বেশ একটু ঘুরছেন, যাক টেনে টেনে চ বাবা একটু যায়। কালো চুলের ইবাদতটা
কালো চুলের ইবাদত করি, সাদা চুলের ইবাদত দেখতে পেয়েছি, কালো চুলের ইবাদত গুলো করি। দর জওয়ানি তওবা করদম কুওয়াতে পয়গম্বরি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহ হিফাজত করেন। হাসনাত জামিউ খুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি কাশাওয়াদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौन जिनको बोलो बुलाया, मगर गए बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली। वो पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह
मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা আজকের সভা আমাদের কৃপালপুর ইসালে সওয়াব জলসা কমিটি মায়েরা বোনেরা বেটিরা আমাদের মাদ্রাসার ছাত্ররা আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব ও দুয়ার মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব এলাকার আলেম উলামায়ে কেরামগণেরা আমার আগে জনাব হযরত মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সাহেব খোকা মাওলানা সাহেব এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি কে কিছু বুঝতে পারছেন চিনতে পারছেন হাই সাহেব চলে যাবে ও বসিয়ারে বাড়ি আচ্ছা আচ্ছা আমরাই যাই আপনার দাদা মেজো হয়ে যাবে ছোট মাশাআল্লাহ মাশাআল্লাহ মুবারক ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ সব একই ব্যাপার কিসের জন্য কোচি 500 টাকা হাই সাহেব রাখ ভাইজান
আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, বিচার প্রান্তরে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে? কিয়ামতের ময়দান, কিয়ামত, কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত চোখে দেখেছেন বাবা? যে কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত চোখে দেখেন, যেদিন কিয়ামত চোখে দেখবেন সেদিন বুঝতে পারবেন কিয়ামত কাকে বলে, কিয়ামত কাকে বলে। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবাজিরা কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, মানুষ এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। নৌকা আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন। এখন তো কচি সব মানুষ চলে গেছে, পানি গোবড়ার হাফেজ সাহেব হুজুর চলে গেলেন, মাঝরাটি পীর সাহেব হুজুর চলে গেলেন, হুমায়ুনের সুফি আমির আলী সাহেব হুজুর চলে গেলেন, সব বড় বড় আলেম ওলামা মাওলানা আলিফ সাহেব চলে গেলেন। তারপরে আমাদের আব্দুল জলিল সাহেব ফুলবাড়ি বাড়ি শুনেছেন? আব্দুল জলিল সাহেবের ওয়াজ শুনেছেন? কত সুন্দর ওয়াজ করতেন ফুলবাড়ি আব্দুল জলিল সাহেব, লাউহাটি মিশন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দীগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদেরকে খালি খামাখাই বেকার আমি তোমাদের তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের বেকার তৈরি করেছি? আমি তোমাদের তৈরি করেছি? ও বাবাজি, কোথায় যাবেন? কোথায় যাচ্ছেন? তাড়াতাড়ি আসুন। একে লোক কম পালাচ্ছেন কেন? একে লোক কম, 150-200 লোক বসে আছে, এত বড় জলসা, পৃথিবীর মাথা থেকে মাথা আলো দিয়েছে। হ্যাঁ,
এত টাকা খরচা না করে যদি এত টাকার কম্বল কিনে শীতে যদি গরিবকে দিত কত নেকি হতো, কত নেকি হতো। মিলাদ হয়ে যাবে, টিউবলাইট বন্ধ, এত চাকচিক্য আলো বন্ধ, এই এতগুলো টাকা জলসার জায়গাটা সুন্দর করে করেছেন, ঠিক আছে। যে আমি কদিন আগে দাওয়াতে গেলাম, ওটা মাধবপুর নীলগঞ্জ, কিছু কম বেশি 4 কিলোমিটার খালি আলো দিয়েছে, 4 কিলোমিটার। আলো মানে কি যেন থুড়ি লাফ খেলছে, আবার জাম্পিং, বাচ্চাদের সব জাম্পিং, আবার বেলুনের মতো কেমন তারা সব হলকানি পাড়া করেছেন, হলকানি পাড়া, তাতে আবার সব পুতুলের ছবি দিয়ে আছে, মুখের ছবি, এমন বড় বড় জিভ বার করে আছে, সব ছবি, গোল গোল মুখ। মানে এগুলো কেন এনেছিস, এগুলো কেন করেছিস? মুরব্বীরা মেলা তেড়িয়ে জলসা আনলো, আর তোমরা জলসা করে মেলা আনছো। বাপ দাদা নানা চাচা মুরব্বী জানেরা কবরে শুয়ে আছে, এরা ফাংশন বন্ধ করে, মেলা বন্ধ করে, নোংরা জিনিস বন্ধ করে এরা জলসা তৈরি করেছে। আর তোমরা 5 কিলোমিটার আলো দিয়ে জাম্পিং হ্যাম্পিং, আবার মসজিদের গায়ে একটা আলো ফিট করেছে, সে আবার এমন করে খালি ঘুরছে। আমি কি এমন করছে কেন রে? খ্যাত বেড়া মেশে গেছে নাকি? ও খেঁচনি বেড়া মেশে গেছে, খেঁচছে কেন এমন করে খেঁচছে? কথা বুঝেছে? চুপ করে দেখছেন। বাপ ওয়াজ করতে করতে বলছিলাম, আমাকে সামনে বাচ্চা থেকে দাওয়াত করিসনি বাপ, আমি তোদের হাত জোর করছি, আমি তোদের হাত জোর করছি, আমাকে সামনে বছর থেকে দাওয়াত করবি না। আমি এসে গেছি, চলে এসেছি, আমাকে সামনে বছর দাওয়াত করিসনি। তোরা এই এত টাকা যে 4 লাখ টাকা 3 লাখ টাকা খরচা করেছিস, এই টাকাগুলো এই কঠিন শীত ঠান্ডার সময় যদি 200 কম্বল কিনা হতো, 200 কম্বল গ্রামে বাপ মরা, মা মরা, এতিম, এসির, বেওয়া, স্বামী মরা, বিধবা মেয়ে, একটা করে যদি কম্বল দিতিস বাবা, একটা করে যদি তাদের হাতে শাড়ি দিতিস, এই টাকাটা খরচা করে। হ্যাঁ, আমি জলসা করি, মোবাইলে আছে, জায়গাটার নাম হচ্ছে আপনার ওই হাওড়া জেলা আমতার পাশে জলা দাওলা, গ্রামটার নাম জলা দাওলা। কিছু কম বেশি 800 কাপড় দাম, আমি নিজে যাই, ওরাও সেই মটকা পর্যন্ত আলো দিত, আমতা পর্যন্ত সব বন্ধ কর, আসবনি তোদের জলসায় ঢুকবনি, তোদের গ্রামে আর আসবনি। কেন হুজুর কি হয়েছে? আমি কি করেছি, কেন দিয়েছি, এগুলো কি করতে হবে? সব বন্ধ করে কাপড়, কম্বল, লুঙ্গি, বাচ্চাদের কাপড়, এমনকি বড় কাপড়, মাশাআল্লাহ দেখবেন একবার যদি যান, যেতে পারবেন না দুনিয়ার ও মাথায়, তবু যদি আল্লাহ মিলিয়ে নেবেন। তাহের ভাই বলেছিল কথাটা সত্য না মিথ্যা? প্রায় 800 লোককে কাপড় দেওয়া হয়, 800, মাশাআল্লাহ। কথা বুঝেছেন? এই মাধবপুর নীলগঞ্জ 5 কিলোমিটার আলো, নাবার সময় নেবে কমিটির ছেলে, হুজুর আমরা ভুল করে ফেলেছি, হুজুর আমরা আপনাকে সামনে বাড়ি আসতে হবে, আসবো, এই এত আলো লাগালে হবে না, জলসার জায়গা আশেপাশে তো ঠিক আছে, এত জলসা তুমি লাগাবে 4 কিলোমিটার, কি কাজে লাগছে, কি উপকার হচ্ছে? বলে ওরা বলল, হুজুর আমরা সামনে বছর থেকে আমরা 400 কম্বল কিনব, 400 কম্বল কিনে আমরা এতিম, এসির, বেওয়া, বাপ মরা, মা মরা তাদের হাতে ধরিয়ে দেব। ঠিক আছে, খেদমতে তাহাফুজে, একদিকটা মানুষের খেদমত করা,
কাপড় টাপড় দেয়া হলো, অসহায় তাদের খেদমত হলো, জলসা হলো, তাহফুজে দ্বীন। একটা হলো দ্বীনের হিফাজত, একটা হলো ইসলামের হিফাজত, অপর দিকে হলো খেদমতে খালক, মানুষের সেবা করা, ইসলামের হিফাজত করা। দুটোই হলো, দুটোই হলো। কথা বুঝেছেন? আজকে আপনাদের কৃপালপুর গ্রামে এই জলসাতে বলেন আল্লাহর কসম দিয়ে, যদি 100 জনকে কম্বল দান করা হয়, 150-200 টাকা করে দান, কি একটা মাকে একটা শাড়ি দিলেন 250 টাকা দান, মাটা ওই শাড়িটা পরে 5 মাস 7 মাস কাপড়টা পরবে, ছিঁড়ে গেলে কেতা, ছিঁড়ে গেলে কেতা, তাও গায়ে দেওয়া হচ্ছে। কেতা ছিঁড়ে গেল টুকরো টুকরো করে, আবার ছোট কেতা করে, বড় কাতায় ছিঁড়ে গেছে ছোট কেতা, কচির কাজে, কচির কাজে। আবার কচি যখন আর ওটা লাগছে না, আবার বাড়িতে পাপোশ করায়, একটু মোটা হয়ে যায়, দরজার গায়ে দিয়ে দেন, পাপোশ হয়ে গেল। আবার ছিঁড়ে নিয়ে যদি পাপোশ আপনি না করেন, তাহলে ওটাকে মায়েদের জন্য রান্নার হাঁড়িতে লাতাও করা যায়। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদের খালি খামাখায় বেকার অনার্থ তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের এমনি তৈরি করেছি? তোমরা কি আমার কাছে আর ফিরবে না? আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করেন, বলুন আমিন। একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তার মৃত্যুর পরিকল্পনা চালু হয়ে যায়। খালি দুনিয়ায় আসা, দুনিয়ায় এলো, তার মৃত্যুর পরিকল্পনা আল্লাহর তরফ থেকে আবার চালু হয়। কখন কিভাবে মরবে, কি করে মরবে, কোন জায়গায় মরবে, কেমন ভাবে মরবে, সব এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। কথা বলছেন? আব্বাজান ছোট হুজুরকে বলতেন, শীত রোদর নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। ও শোনা, এখনই যদি জোরে বৃষ্টি হয় ছুটে বাড়ি চলে যাবেন। সুপার সাইক্লোন আরম্ভ হয়েছে, গোটা প্যান্ডেলটা লড়ালড়ি করছে, বাবা এত ঝড়, আপনারাও পালাবেন, আমিও পালিয়ে যাব। ওরে বাবা, বাঁশ ভেঙে ঘাড়ে পড়ে যাবে। বাবারা, না না, সোনার মানিকেরা, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার, অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ওরা পালাতে পারবে যে আমি তো দুটো কম্বল গায়ে, আমার এত শীত, শীতের সময় মারাত্মক শীত লাগে, আবার গরমের টাইমে মারাত্মক গরম লাগে। রুগা পাড়া লোক কি হবে? শীত যখন লাগে বললে বিশ্বাস করবেন না, আমাকে দুটো তিনটে কম্বল গায়ে দিতে হয়, তার উপর আর একটা কেতা। কথা বুঝেছেন? এত শীত। আবার গরমের সময় দরজা জানলা তো সব খুলে দিই, সিলিং ফ্যানও চলে, আর পাশে আবার একটা টেবিল ফ্যানও চালিয়ে দিই। এসি লাগাতে পারিনি,
ও আবার ঠান্ডা লেগে যায়, আর এক রকম রোগ আরম্ভ হয়। বাদ বাদ ও কি করবে? ঝমঝম পানি পালাতে পারবে? কঠিন শীত, কাঁথা আছে, কঠিন গরম, এসি চলছে, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ও ভাইরা, ও আমার কৃপালপুর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে নাজাত পেয়ে যাবে, আখিরাতের সমস্ত মাকামে নাজাত পেয়ে যাবে। কবর যে আল্লাহর রাসূল বলছেন, যখন কবরে মাটি দিয়ে ছেলে নাতি পুতা সব পালিয়ে যায়, তাদের পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? মাটি দিয়ে আসছে, তাদের পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। আজকে দরবারে বসে আছি, প্রায় বেলা 1:30টার সময় একদল নিয়ে এসেছে, আর তাদের মধ্যে একটা বাচ্চা, কচি বাচ্চা, ওই বছর 4-এর, 4-5 বছর, কচিটা ওর মায়ের হাত ছেড়ে পালিয়ে গেছে, ফসকে অনেক মেয়ে এসেছে, আর দেখি সব ছুটছে, মেয়েগুলো সব ছুটছে। আমি দড়িয়ে বসে আছি, মাথা গরম হয়ে গেছে। এমনিতেই মেয়ে ছেলে দেখে তো মাথা গরম, জ্বালাতে এসেছে এরা। নিজের বাপকে জ্বালিয়েছে, মাকে জ্বালিয়েছে, খালাকে জ্বালিয়েছে, চাচিকে জ্বালিয়েছে, মামাকে জ্বালিয়েছে। চয় এবার হুজুরদেরকে জ্বালাবো, এদের জ্বালানোর কোটা শেষ, এবার চক্কর ফুরাই যাবো, হুজুরদের জ্বালাবো, হুজুরদের জ্বালাবো। আমার বড় ভাই বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী, বাবা এখন হুজুর নয়, হুজুর পাড়া। এটা কি পাড়া গো? কাজী পাড়া। এটা কি পাড়া? মিরে পাড়া। এটা কি পাড়া? মোল্লা পাড়া। এটা কি পাড়া? উত্তর পাড়া। এখন ফুরফুরা শরীফ হয়েছে হুজুর পাড়া। সব গাড়িতে হুজুর, সব গাড়িতে হাঁস, মুরগি, বিড়াল, কোকিল সব হুজুর। বড় ভাই জান বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, কচি ফুরফুরা এখন হুজুর পাড়া হয়েছে, হুজুর পাড়া, সব হুজুর। আমি মানা করব, আর একজন বলবে আনবেন, অসুবিধা নেই। আমি আপনাকে মানা করব, বাবাজি মেয়ে ছেলেদের ফুরফুরায় আনবেন না গো। ওরে বাবা, ও কি জানে? তাহের সিদ্দিকী কি জানে? ঠিক এইভাবে বলবে, ও কালকের ছেলে, ও কালকের ছেলে। কথা বুঝেছেন? একটা আশার, ফুরফুরায় আসার একটা নিয়ম, ফুরফুরায় আসার একটা কানুন, ফুরফুরায় আসার একটা বিধান, ওসব দেখার দরকার নেই। বললে বিশ্বাস করবেন না, আল্লাহর কসম বলছি ভাইজান, আল্লাহর কসম বলছি, ফুরফুরা শরীফে এক একটা মেয়ে ছেলে যায়, এমন জামা কাপড় পরে যায়, মনে হয় যেন আল্লাহ মাটিটা ফেটে যায়, ভিতরে ঢুকে যায়। পুরো ন্যাংটা, পুরো ন্যাংটা যুবতী মেয়ে ছেলে, 16 বছর, 18 বছর, 14 বছর, 15 বছরের যুবতী মেয়েরা ফুরফুরায় গেছে, পুরো পুরো ন্যাংটা, এমন কাপড় পরে গেছে। নিজেরা জেনা করেছে, এবারে হুজুরদেরকে দিয়ে জেনা করা চলবে? আচ্ছা, এতগুলো মানুষ বসে আছেন, এটা তো আপনাদের কবরস্থান। আপনাদের গ্রামের বেটা ছেলেগুলো মেয়ে মরে গেলে আপনাদের বইয়েরা মাটি দিতে যায়, কেন যাবে না? কেন?
আপনাদের এই এত বড় যে কবরস্থান, এখানে সব বেটা ছেলে শুয়ে আছে না মেয়ে ছেলে শুয়ে আছে? কে গো? আরে কথা বল না। বেটা ছেলে মেয়ে ছেলে সব তো শুয়ে আছে। তা তোমাদের বেটা ছেলেগুলো মরে গেলে তোমাদের মেয়েগুলো যাই মাটি দিতে? যাবে যাবে না। যে ছেলে মরে গেলে মা মাটি দিতে পারবে না, ভাই মরে গেলে বোন মাটি দিতে পারবে না। দেখেছেন? ভাগনা মরে গেলে খালা মাটি দিতে পারবে না, ভাইপো মরে গেলে ফুপু মাটি দিতে পারবে না, স্বামী মরে গেলে স্ত্রী মাটি দিতে পারবে না। কবরে যাওয়া নিষেধ, কবরে মেয়েদের যাওয়া নিষেধ, কবরে মেয়েদের যাওয়া নিষেধ। কেন ফুরফুরাই যাচ্ছে? নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ, নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ। স্বামীর চেয়ে স্ত্রীর কাছে কেউ আপন আছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম হতো, আমি রাসূল বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার হুকুম হতো, আমি রাসূলুল্লাহ বলতাম এ মেয়ে ছেলেরা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্বামী, মেয়েদের স্বামী সবচাইতে আপন, সবচাইতে আপন। তাহলে বলেন সেই স্বামী মরে গেলে স্ত্রী যদি মাটি দিতে না যেতে পারে, তাহলে গাড়ি বুঝাই করে মেয়েগুলোকে এইভাবে কেন ফুরফুরাই নিয়ে যাচ্ছে? কেন যাচ্ছে? হ্যাঁ, কথা বুঝেছেন না ভাইজান? আরো সামনে ভয়ঙ্কর দিন এসছে ফুরফুরায়, মনে রাখবেন, লিখে রাখবেন। তাহের সিদ্দিকী মরে যাবে একদিন, তাহের সিদ্দিকী একদিন কবরে শোবে। আমার বড় ভাইজান শুয়ে আছেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান বাকিবিল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আবুল ফারাজ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর উসমান সিদ্দিকী সাহেব, আল্লামা পীর গোলাম রহমান সিদ্দিকী সাহেব, আল্লামা পীর হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সব কবরে শুয়ে আছে। একদিন শুনতে পাবেন আপনাদের কৃপালপুরে তাহের হুজুর এসেছিল, তিনিও কবরে চলে গেছেন। আল্লাহ আমাকে ডেকে গেলেন, আমিও কবরে চলে যাব। এই বাচ্চাগুলো আল্লাহ হায়াত দারাজ করে, এই সোনাগুলো জওয়ানগুলো আল্লাহ হায়াত কিসমত দারাজ করে। ওরে তাহের হুজুর মারা গেছে রে, শুনেছিস? মোবাইলে দিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, তখন মিলিয়ে নেবেন, তখন আমার কথাটা মিলিয়ে নেবেন। এমন একটা দিন আসছে ফুরফুরাই, আরো কঠিন দিন এসেছে, কঠিন দিন এসেছে। আমি আজমির শরীফে গেলাম জিয়ারত করতে, জানেন? রোজাতে আজমির শরীফে গেছি জিয়ারত করতে, হুজুরের রওজায় ঢুকেছি জিয়ারত করতে। একটা মেয়েকে লুঙ্গি পরে এনেছে, লুঙ্গি। আমি চিন্তা করছি জিয়ারত করতে করতে নজরটা পড়ে গেল মেয়েটার উপরের দিকটা একটা গেঞ্জি নাকি শার্ট মতো পরে আছে, টি শার্ট পরে আছে মেয়েটা, আর নিচের দিকটাই দেখি লুঙ্গি পরে আছে, চেক চেক লুঙ্গি। মেয়েটা লুঙ্গি পরে এসেছে মাজারের ভিতরে ঢুকে গেছে। পরে চিন্তা করছি, বের করছি কেন লুঙ্গি পরে গেল। পরে চিন্তা করে দেখলাম উড়িষ্যার সর্বনাশ, ওই মেয়েটা এমন একটা জিন্সের প্যান্ট পরেছে, এমন একটা টাইট ফিট প্যান্ট পরেছে, নাউজুবিল্লাহ, কি বেহায়া মডেল। এখন সব কি বেহায়া মডেল। হ্যাঁ, আর এইগুলোকে তৈরি করা হয়েছে কেন? এইগুলোকে তৈরি করা হয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে যাতে মানুষের শরীরের ক্ষমতাটা কমে যায়, যাতে বাচ্চা কাচ্চা কম হয়। সব সময় যদি রসগোল্লা নিয়ে ঘাটাঘাটি করেন, রসগোল্লা খাওয়ার চিন্তা ভাবনা কমে যায়। কষাই গোস্ত দিন রাত যদি গোস্ত নিয়ে লাভালাভি করে, বলে হুজুর আলু ভাজা দেন,
আমার গোস্তর কারবার। এইদিকে সব মাছের ফিশারি, মাছের ফিশারি সব যায়, মাছ কিনে খাওয়াতে যাচ্ছে, কচি মাছের তরকারি খাও না হুজুর, আমরা মাছ খাবো না, আমরা মাছের আড়তে থাকি। তো ও হুজুর গোশত দেন, সবজি দেন, মাছ খাবো না, আমাদের মাছের কারবার। তো দেখেছে দেখেছে, তাহলে যে যে জিনিসটা নিয়ে টানাটানি করে তার প্রতি তার ভক্তি কমে না বাড়ে? কমে যায়। কথা বলেছেন, সব সময় মিষ্টি নিয়েই ঘোরাঘুরি করছে, সব সময় গোশত নিয়েই ঘুরছে, সব সময় মাছ কত খাবে, কত খাবে মাছ। এই আলু ভাতটা ডাল মাছ ধর ভালো লাগে না। এরা পরিকল্পনা করে মেয়েগুলোকে উলঙ্গ করে দিয়েছে। এটা একটা ইংরেজের মাথা, ইহুদিদের মাথা, নাসারাদের মাথা। মেয়ে ছেলেগুলোকে বাইরে বের করে দাও, মেয়ে ছেলেগুলোকে উলঙ্গ করে দাও। বেটা ছেলেরা, মেয়ে ছেলেরা নানান রকম তাদের জওয়ানি শক্তিটা কমে যায়, জওয়ানি শক্তিটা কমে যায়, ওদের প্রতি মুহাব্বতটা, একে অপরের প্রতি টানটা কমে যায়। ভেড়া মার্কা মানুষ বুঝছে, মানুষ ভেড়া বুঝতে পারছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের জন্য আল্লাহ পর্দা, ছেলেদের জন্য আল্লাহ পর্দা। কি হবে? পর্দার আড়ালের জিনিস হলে তার প্রতি টান, তার প্রতি মুহাব্বত, তার প্রতি আকর্ষণ থেকে যায়। কথা বুঝেছেন না? কলকাতায় গেছে বেড়াতে, কলকাতায় বেড়াতে গেছে, হোটেলে খাবো, একদম রাজগ্রামের ছেলে, হোটেলে খাবো। এই ভাই চল আজকে হোটেলে খাবো। হোটেলে গেছে, কি খাবে? কি খাবে? মাছ, কালিয়া, কুফতা, রেজালা, মুরগা মশলা, খাসির চাপ। কি খাবে? বলে আর কি আছে? বলে ঝিঙে আছে, পটল আছে, ঢেঁড়স আছে, উচ্ছে আছে, ভেন্ডি আছে। ভেন্ডি, ও গ্রামের ছেলে, ভেন্ডিটা কি জিনিস? ভেন্ডিটা কি জিনিস? হোটেলে যে বলছে ভেন্ডি দাও, ভেন্ডি কি জিনিস রে বাবু? ভেন্ডি। এবার দিয়েছে রাজগ্রামের ছেলে, পাতে দিয়েছে ভেন্ডি। খেতে বসে দেখছে আরে এ তো ঢেঁড়স, এ তো ঢেঁড়স। তখন বলছে ভেন্ডি, কলকাতায় ঢেঁড়স তুমি ভেন্ডি হয়েছো? হ্যাঁ, কলকাতায় ঢেঁড়স তুমি ভেন্ডি হয়েছো? কথা বুঝেছেন? আকর্ষণ শেষ। কত আনন্দের সঙ্গে বলছে ভেন্ডি খাবো, দেখে মন খারাপ, ঢেঁড়স তুমি কলকাতায় ভেন্ডি হয়েছো। আমি তো জানি বাবাজি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের কাজে নিজে থাকো বাবা, নিজেকে নিজের লাইন মজবুত করে নাও। দুনিয়া চিরকালের জায়গা নয়। জি হ্যাঁ, মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি हुब्बे अहमद जलगी से सीने में है, मैं एगा हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आलि। ভাইজান মুক্তাসার করলাম, দোয়া করবেন। দোয়া করছি, বহু দূর থেকে এসেছি আপনাদের এখানে, আবার এখান থেকে বাড়ি চলে যাব, আবার সকালবেলা বেরোবো। আল্লাহ যদি বিহারে ধনপুতা শায়ের বাজার কাল সকালে, আবার এখান থেকে সেরে নেব, এখান থেকে সরে আবার বিকালের দিকে আগে আবার ওখান থেকে চলে যাব যাদব, ওটা গোমা যাবে, গোমা দিয়ে ঢুকতে হবে।
রাত দিন আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের দিনের খেদমত আল্লাহ করাচ্ছেন। কথা বুঝেছেন? আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ পাক সুস্থ রাখেন, আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী